আমি এখন নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনু 3.2 15 নং এর গ উপপাদ্যটি করে দেখাবো। এটা একটা সৃজনশীল, তার গ নম্বর এখানে করা হবে। দেখাও যে এখানে আছে, দেখাও যে পি কিউ আর এর বাহু তিনটির বর্গের সমষ্টি ও বিন্দু হতে শীর্ষবিন্দু তিনটি দূরত্বের বর্গের সমষ্টির 3 গুণ। এখানে আমি যদি ছবিটা এঁকে নিই, ছবিটা হলো এই যে ছবি আমি আঁকবো এখন। এই যে ছবি, এটা হলো ছবি। এখানে দেখা যায় যে এখানে আমি এবিসিটা আমি এঁকে নিই, এবিসি না পি কিউ আর। এখানে এই যে এটা এই এখন এখানে পি কিউ আর পি, এখানে হলো পি, এই হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর। এই তিনটা একটা ত্রিভুজ, তিনটা বাহু, একটা হলো পি কিউ, একটা হলো কিউ আর, একটা হলো আর পি বা পি আর। এটার তিন বাহুর সমষ্টি, তিন বাহুর বর্গের সমষ্টি। এটা যদি পি কিউ হয়, এটার বর্গ হবে পি কিউ স্কয়ার। এটার উপর এই বাহুর উপর পি কিউ আর এর পর বর্গ হলে পি কিউ আর স্কয়ার, এটার উপরে বর্গ হলে পি আর স্কয়ারের হবে। এটা তার শীর্ষবিন্দু হতে দূরত্বের। এখন আমরা এখানে তিনটা মধ্যমা এঁকে নেব। তিনটা মধ্যমা আমরা আঁকবো। যেমন এটার যদি মধ্যমা আঁকি, তাহলে এটা হয় এই যে এটা হলো কিউ এন আমরা আঁকলাম, কিউ এন। আরেকটা হলো এখানে পিএম, এটা হলো পিএম, এই যে কিউ এন পিএন। এবং এটা হলো এটা আমি নাম দিব পিএম, এটা হলো আর এইচ। এইটা তিনটা মধ্যমা আমি আঁকলাম। তিনটা মধ্যমা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমার প্রমাণ করতে হবে যে পি কিউ স্কয়ার কিউ আর স্কয়ার পি আর স্কয়ার ইকুয়াল টু এখানে বলেছে ও বিন্দুতে শীর্ষ অর্থাৎ ওপি, এটা হলো ও এবং পি, আর এটা হলো ওপি অর্থাৎ ওপি স্কয়ার, এটা বর্গ ওপি স্কয়ার, এটা হলো ও আর স্কয়ার, এটা হলো ও কিউ স্কয়ার। এই তিনটার বর্গের সমষ্টির 3 গুণ। অর্থাৎ এখানে প্রমাণ করতে হবে যে এই যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার প্লাস পি আর স্কয়ার ইকুয়াল টু হলো ওপি স্কয়ার, তারপরে আসতেছে ও আর স্কয়ার প্লাস আসতেছে ও কিউ স্কয়ার। এটা সমষ্টির, এই যে সমষ্টির 3 গুণ। অর্থাৎ এটাকে 3 দিয়ে গুণ করে দেবো আমি, এই যে 3। এটা হলো আমার প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে আমার একটু অঙ্কন আছে, অঙ্কনটা করতে হবে। অঙ্কনটা দিয়ে দিই। এখানে অঙ্কন হলো পিএম, তারপরে আর এইচ, তারপরে কিউ এন, মধ্যমা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, এটা একটু বড় হবে, মিলিত হয়েছে। এখন আমার প্রমাণ আমরা করব। প্রমাণ হলো একটা করে আমরা প্রমাণ করব। অ্যাপোলোনিয়াসের সূত্র অনুসারে আমরা এই প্রমাণটা করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা লিখি ত্রিভুজ পি কিউ আর এর
মধ্যমা মধ্যমা হলো পিএম যদি ধরি, পিএম যদি হয় তাহলে আমরা অ্যাপোলোনিয়াসের সূত্রের অনুসারে পাই কি, এই যে পি কিউ স্কয়ার অর্থাৎ দুই সাইডের, এই যে দুই সাইডের দুইটা স্কয়ার অর্থাৎ পি কিউ স্কয়ার, এখানে হলো পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার ইকুয়াল টু মধ্যমা স্কয়ার, মধ্যমা এখানে পিএম স্কয়ার অর্থাৎ পিএম স্কয়ার, আর এর যে বিপরীত আর বাহুর বাকি বাহুটা সেটার অর্ধেক অর্থাৎ এটা পি কিউআর এর অর্ধেক হলো, এখানে আমি দিতে পারি কিউএম অর্থাৎ কিউএম স্কয়ার, কিউএম স্কয়ার, কিন্তু এটা দ্বিগুণ, এই দিলাম দ্বিগুণ, এই হলো আমার। তাহলে এখানে আসতেছে 2 পিএম স্কয়ার প্লাস 2 কিউএম স্কয়ার, এটাই হলো আমার, এটাই 1 নং সমীকরণ আমি দেব, এটাই 1 নং সমীকরণ। তারপরে আবার ত্রিভুজ পি কিউ আর এর মধ্যমা হলো কিউএন যদি ধরি, এই যে কিউএন, তখন হবে এই দুইটা বাহু অর্থাৎ কিউআর স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার প্লাস কিউআর স্কয়ার, এটা আর এটা, যেহেতু মধ্যমা, এটা মধ্যমার দুই সাইডের বাহু দুইটা বর্গ হবে, দুই সাইডে তো পি কিউ স্কয়ার, এটা হলো পি কিউ স্কয়ার আর হবে কিউআর স্কয়ার, এই হলো কিউআর স্কয়ার ইকুয়াল টু আসতেছে মধ্যমা মানে কিউএন স্কয়ার, আমরা একবারে যদি লিখি তাহলে 2 কিউএন স্কয়ার, আবার যদি লিখি প্লাস 2, এই যে এর বিপরীত বাহু হলো পিআর এর অর্ধেক হলো এনআর, 2 এনআর স্কয়ার, এই হলো সমীকরণ 2। আরও একবার ত্রিভুজ পিকিউআর, যেহেতু তিনটা মধ্যমা, পিকিউআর এর মধ্যমা আর বাকি মধ্যমাটা হলো, এখানে আছে আরএইচ যদি হয়, আরএইচ হলে কি হয়, এখানে এইটা কিউআর স্কয়ার, এইটা আর এইটা দুই সাইডের অর্থাৎ কিউআর স্কয়ার, এখানে হলো কিউআর স্কয়ার প্লাস পিআর স্কয়ার ইকুয়াল টু মধ্যমা 2 আর স্কয়ার, 2 আর স্কয়ার প্লাস এস কিউ স্কয়ার, এটার অর্ধেক এস 2 এস কিউ স্কয়ার, এই হলো সমীকরণ 3। এখন এই তিনটা সমীকরণ আমি যোগ করে দেব, অর্থাৎ 1 যোগ এই হলো 2 যোগ এই হলো 3। তাহলে এখানে যদি আমি 3টা যোগ করে দেই, যোগ করলে আসবে এখানে, যেহেতু দেখি আমরা এখানে এই পিকিউ স্কয়ার একটা, আবার এই পিকিউ স্কয়ার একটা, অর্থাৎ দুইটা পিকিউ স্কয়ার আমরা একভাবেই লিখতে পারি, অথবা আমরা যদি লিখি যে আচ্ছা আমরা পিকিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার প্লাস এখানে আবার পিকিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার প্লাস ও কিউ আর স্কয়ার, এটা হলো কিউ আর স্কয়ার প্লাস পি আর স্কয়ার, এই পি আর স্কয়ার আমরা বাম সাইডটা যোগ করে ফেললাম। এখন আমরা যদি এখানে আমি 2 পিএম স্কয়ার, এই যে 2 পিএম স্কয়ার মধ্যমাগুলি এক সাইডে নেই, এখানে মধ্যমা হলো এইটা, এটার মধ্যমা হলো এইটা, এটার মধ্যমা হলো এইটা, আমরা যদি এটা নিই তাহলে এখানে আসে 2 পিএম স্কয়ার প্লাস 2 কিউএন স্কয়ার প্লাস 2 আর স্কয়ার। এবার বিপরীত বাকি বাহুটার অর্ধেকও আমরা যোগ করে দেব, এখানে আসে 2 কিউ এম স্কয়ার, এখানে আছে 2 এন আর স্কয়ার, এখানে আছে 2 এস কিউ স্কয়ার, এই যে এস কিউ স্কয়ার। এখন এখানে হলো আমরা যদি দেখি পি কিউ স্কয়ার হলো দুটা, 2 পি কিউ স্কয়ার, আরেকটা আছে 2 কিউ আর স্কয়ার, 2 কিউ আর স্কয়ার একটা আর একটা 2 কিউ আর স্কয়ার,
আর একটা পি আর স্কোয়ার আছে দুটা, 2 পি আর স্কোয়ার, এই পাইলাম। এখন আমরা যদি লিখি এখানে 2 পি এম স্কোয়ার, আমরা লিখি যা আছে তাই লিখি 2 পি এম স্কোয়ার প্লাস 2 কিউ এন স্কোয়ার প্লাস 2 আর স্কোয়ার আর এস স্কোয়ার প্লাস 2 কিউ এম স্কোয়ার প্লাস 2 এন আর স্কোয়ার প্লাস 2 এস কিউ স্কোয়ার, এই এখানে পেয়েছি। এখন আমি এখান থেকে আমি যদি উভয় পক্ষে 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করলে হয় এখানে সবগুলোই 4 হয়ে যায়, তথাপি এখানে যদি আমি 4 পি কিউ স্কোয়ার লিখি, এখানে 4 দুই পক্ষে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব, 4 কিউ আর স্কোয়ার 4 পি আর স্কোয়ার, এখানে 4 পি এম স্কোয়ার 4 কিউ এন স্কোয়ার, এই যে 4 আর স্কোয়ার প্লাস 4 কিউ এম স্কোয়ার প্লাস 4 এন আর স্কোয়ার প্লাস 4 এস কিউ স্কোয়ার। এখানে এখন আমি যদি এখানে যদি আমি যোগ করে দেই, এখানে আমি কমন নিব, কমন নিলে এখানে আমরা অপোজিটে চলে যাই, অপোজিটে যদি আসি তাহলে এখানে আসে 4 কমন নিব, 4 কমন নিলে আসবে 4 কমন নিব 4 কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, এখানে আমি যা আছে ডান পক্ষ লিখে যাব, ডান পক্ষে যদি লিখে যাই এখানে আসে 4 পি এম স্কোয়ার প্লাস 4 কিউ এন স্কোয়ার প্লাস 4 আর এস স্কোয়ার প্লাস এখানে আমি এটাকে দুটা করব, অর্থাৎ 2 কিউ এম স্কোয়ার, 2 কিউ এম এটা হোল স্কোয়ার দিব প্লাস এখানে 2 এন আর হোল স্কোয়ার দিব, তাতে 4 এন স্কোয়ার হবে, এখানে 2 এস কিউ হোল স্কোয়ার দিব। তো এখানে আছে আমার 4 পি কিউ স্কোয়ার, এই যে আর কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, এখানে 4 পি এম স্কোয়ার প্লাস 4 কিউ এন স্কোয়ার প্লাস 4 আর এস স্কোয়ার প্লাস এখানে আমরা যদি দেখি এখানে আসে কি, এখানে আমরা লিখি এই যে 2 কিউ এম এটা অর্ধেক, 2 কিউ এম আর পুরাটা এই 2 কিউ এম, এটা এম আর মানে 2 এম, যেহেতু এটা মধ্যমা অর্থাৎ এটাকে আমরা পুরোপুরি লিখতে পারি কিউ আর, অর্থাৎ কিউ আর যদি লিখি কিউ আর স্কোয়ার অর্ধেক, এখানে লিখব এন আর 2 এন আর মানে পি আর স্কোয়ার, এখানে লিখব এস কিউ মানে পি কিউ স্কোয়ার, এই হল পি কিউ স্কোয়ার। এখন এটা যদি আমি এখানে এটা আমরা এখানে নিয়ে আসি তাহলে কি হয়, এখানে এটা এই যে 4 পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, আর এইটা আমি নিয়ে আসবো এখানে, যে এখানে আমরা একটু যদি লিখি পি কিউ স্কোয়ার, এটা এই পাশে নিয়ে আসবো প্লাস কিউ আর স্কোয়ার, এই যে কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, এই এখানে আর এই পাশে থাকলো আমার থাকছে 4 পি এম স্কোয়ার প্লাস 4 কিউ এন স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার, এটা হলো, এটা থেকে গেল, এখানে থাকে হলো আমার
এখানে থাকলো কি, এখানে এই 4টা থেকে এই একটা চলে গেল, 4টা এখান থেকে একটা গেল 3 পি কিউ স্কোয়ার কিউ আর স্কোয়ার আর হচ্ছে সে পি আর স্কোয়ার। এখানে 3টে থাকলো, আর এখানে আমার থাকলো 4 পি এম স্কোয়ার 4 কিউ এন স্কোয়ার আর এখানে থাকলো 4 আর স্কোয়ার। এখন আমরা একটু ছবির দিকে যাব। ছবির দিকে যদি আমরা যাই, এখানে এখানে এই যে আসছে, আমরা জানি ত্রিভুজের মধ্যমাগুলো একে অপরকে 2:1 অনুপাতে বিভক্ত করে মধ্যমা, অর্থাৎ এই কোণের দিকে 2 আর বিপরীত 1, অর্থাৎ এটা 2 এটা 1 আবার এটা 2 এটা 1। তাহলে এখানে দেখা যায়, আমরা যদি দেখি এখানে এই আমরা ওপি বা ওএম ইস টু ওপি সমান সমান ওএম হলো 1 আর ওপি হলো 2। তো এখানে যদি আমরা ভগ্নাংশে নেই তাহলে আসবে ওএম বাই ওপি আর এখানে আসবে 1/2। এখানে যদি আমরা যোজন বিয়োজন করি আসবে উপরে যোগ ওএম প্লাস ওপি, নিচে ওপি থাকবে, যোজন বিয়োজন করব 1 + 2 আসবে, নিচে একটা 2 আসবে। এখন ওএম প্লাস ওপি সমান পিএম, আমি এখানে পিএম লিখব আর নিচে ওপি লিখব, সমান সমান 3/2। এখন আমার আসতেছে এইখানে পিএম টু পিএম, এখানে পিএম, এখানে আসতেছে 2 PM ইকুয়াল টু 3 ওপি। এই যে ওপি, এখানে যদি আমি ও পিএমটাকে 2 নিচে দেই 3/2 ওপি, অর্থাৎ পিএম সমান 3/2 ওপি। অনুরূপভাবে এখানে আমরা করতে পারি, অনুরূপভাবে কি করব, এখানে আছে ওই পিএম গেল কিউএন সমান সমান লিখব 3/2 কিউএন সমান 3/2 ও কিউ। আবার এখানে এস আর আছে একটা, এইচ আর সমান সমান লিখব আমি এখানে 3/2 ও আর। এখন আমি এই মানগুলি আমরা এই সমীকরণে দিয়ে দেবো। এটা 4 নং সমীকরণ দিলাম। 4 নং সমীকরণে এখন আমি লিখব 4 নং সমীকরণে পিএম, তারপরে কিউএন, তারপরে এইচ আর এর মান বসাইয়া পাই। এখানে মাঝখানে বাম পাশে যা আছে তাই থাকবে, 3 পি কিউ স্কোয়ার, আবার এটা আছে কিউ আর স্কোয়ার, এটা আছে পি আর স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমি বসি এই 4 পিএম এর পরিবর্তে আমি বসাবো এটা 3/2 ওপি, এই হোল স্কোয়ার দিব আমি, প্লাস এই যে 4 রাইখে কিউএন এর পরিবর্তে আমি দেব 3/2 ও কিউ এই হোল স্কোয়ার দিব, তারপর প্লাস 4 দিব, 4 দিয়া আর এস এর পরিবর্তে রাখবো 3/2 ও আর এই হোল স্কোয়ার দিব। এখানে আমরা এখানে লিখব যা আছে তাই বা দিয়া 3 এই যে পি কিউ স্কোয়ার কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, এই যে পি আর স্কোয়ার সমান সমান এখানে আসবে 4 × 9/4, ওই 9/4, 3 × 9, 2 × 4, একে ওপি স্কোয়ার, এখানে আসবে 4 × 9/4 ও কিউ স্কোয়ার, আর এখানে আসবে 9/4 ও আর স্কোয়ার। বাস, এখন এই 4 যদি কাটা যায় 3 পি কিউ স্কোয়ার কিউ আর স্কোয়ার পি আর স্কোয়ার, এখানে 4 কাটা গেলে থাকে 9 থাকে 9 ও পি স্কোয়ার প্লাস 9 ও কিউ স্কোয়ার প্লাস 9 ও আর স্কোয়ার। এখন এখানে আমি কমন নিব 3 P
পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। এখানে 9 কমন যদি নেই, ও পি স্কোয়ার থাকে, এখানে ও কিউ স্কোয়ার থাকে, এখানে ও আর স্কোয়ার থাকে। এই এখন আমি এটা দিয়ে 3 যদি ভাগ করে দিই তাহলে এটা 3 থাকবে। ও পি কিউ স্কোয়ার, এখানে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। এখানে এটা দিয়ে 3 দিয়ে ভাগ করলে থাকবে 3, অর্থাৎ ও পি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার প্লাস এটা হলো ও আর স্কোয়ার। এটা হলো কি, এটা ও আর স্কোয়ার আছে ও আর স্কোয়ার সমান আর ও আর, এখানে পি কিউ, এখানে দেখা যায় যে আমরা মানটা বসাইলাম আর স্কোয়ারের মান ছিল আর এস এর মান ছিল আর এস এর মান ছিল 3/ও আর আর এস এর মান ছিল 3/ও আর, তাহলে ও আর স্কোয়ার এই। এখন এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে, যেখানে যেহেতু আছে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, এখানে আমাদের দেখা যায় 3 গুণ, অর্থাৎ 3 গুণ কিন্তু আমরা পেয়ে গেছি ও পি স্কোয়ার ও কিউ স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার। এখানে এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণটা একটু বড় হয়ে যায়, এটাই প্রমাণিত, কিন্তু একটু সমান মনে রাখতে হবে। 3টা অ্যাপোলিনিয়াসের সূত্র আমরা 3 বার ব্যবহার করব, যেহেতু 3টা মধ্যমা দিয়ে আমরা এই সূত্রটি প্রমাণ করব। তারপরে আমরা সমীকরণ হবে, এটা অ্যাপোলিনিয়াসের সূত্রের মাধ্যমে, অ্যাপোলিনিয়াসের সূত্র অনুসারে, এই যে অনুসারে আমরা এটা করলাম। আমরা সূত্র জানি যে মধ্যমার যে দুই সাইডে বাহু দুইটাতে, সেই বাহু দুইটার স্কয়ার অর্থাৎ বর্গ স্কয়ার। এখন মধ্যমা স্কয়ার প্লাস 2 অপর যে বাহু থাকে তার অর্ধেকের স্কয়ার অর্থাৎ 2 ও এম স্কয়ার। এইভাবে 3টা সমীকরণের মাধ্যমে আমরা 3টা সমীকরণ যোগ করলে আমরা এখানে পেয়ে যাই। তারপরে এখানে আবার পিএম এর মান বের করব আমরা, তারপরে কিউএন এর মান বের করব, এস আর এর মান বের করব, তারপর ওই 4 নং সমীকরণে ওই মানটা বসাই দিলে আমাদের প্রমাণটা হয়ে যায়। অর্থাৎ এটাই এখানে প্রমাণ করতে বলা হয়েছে।